নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে 1লা সেপ্টেম্বর যে মেগা মিটআপ হতে চলেছে রবীন্দ্র ভবনে। তো সেই মেগা মিটআপের আজকে বিশেষ আলোচনা সভা ছিল, যে সেখানে কি কি হবে, কে কে উপস্থিত হবে, তার সমস্ত তথ্য আমরা তুলে ধরছি। তার মধ্যে দিয়ে বিশেষ এক অতিথি আসছেন আপনাদের সবার প্রিয়, যেটা হচ্ছে আপনার দিল খান, আপনার বিষ্ণুপুর থেকে। তো সেই দিল খানের উপস্থিত হবে কিন্তু এই রবীন্দ্র ভবনে। তাছাড়া আরো অন্যান্য কে কে আসছে তার সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরছি, তাই ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আর এখানে প্রবেশ করার জন্য কি কি নিয়ম আছে সেটিও কিন্তু আপনাদের কাছে তুলে ধরছে, আপনারা কিন্তু ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখুন। তো নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম আজকের এই যে সভাটা, এই সভাটা কি নিয়ে হয়েছে? আজকের সভাটা ছিল একটা আমাদের মিটআপের আগে একটা ফাইনাল মিটিং হয়, যেটা দায়িত্ব দেওয়া হয় যাতে আমাদের সদস্য গুরু দায়িত্ব। তো সেটারই আজ সভা ছিল। সবাইকে দায়িত্ব দেওয়া হলো কিভাবে পরিচালনা হবে, কিভাবে কিভাবে ম্যানেজমেন্ট করা হবে, হ্যাঁ, প্রোগ্রামটা যেভাবে সুষ্ঠুভাবে যেন পার হয়, সেই আচ্ছা সকল নিয়ে আজকে একটা সভা ছিল। আচ্ছা, তো মোটামুটি কত সংখ্যক ক্রিয়েটারের সম্ভাব্য উপস্থিতি ভাবছেন? আমাদের গত বছর 2025 যে মহা মিটআপ হলো ইন্ডোরে, হুম, আমরা আশা চাইছিলাম যে 1000 জন, সেখানে হয়ে গেছিল প্রায় 1500 জন। 1500 জন। এবারে আচ্ছা আমরা সেটা মিডিয়াম কিছু একটা ভাবছি, যেন আচ্ছা, যেভাবে ক্যাপাসিটি আছে আমাদের হল ক্যাপাসিটি হ্যাঁ রবীন্দ্র ভবনে, হ্যাঁ মোটামুটি 600-700, হ্যাঁ, সেটাই আমরা আশা করছি। এরপরে বন্ধুদের ভালোবাসা কতটা আছে এখন তো বলা যাবে না। সেটা সময় বলবে আর কি। আচ্ছা, যাই হোক, তো এই যে মিট আপটা হবে কোটা থেকে শুরু হবে, কোটায় শেষ হবে? মিট আপটা হবে সকাল 10টা থেকে হুম, আর বিকেল 4টা পর্যন্ত সময়সীমা। আচ্ছা, তো এখানে আমরা কি কি পাবো? মিট আপে যারা অংশগ্রহণ করবে সেখানে কি কি দেখতে পাবো বা কি কি শুনতে পাবো, কি কি সুবিধা অসুবিধা আছে একটু যদি বলেন। এই মিট আপে আমাদের শুধু কন্টেন্ট ক্রিয়েটর মিট আপ লয়, আমাদের আস্তিক দিবানা মিট আপ মানেই নতুন কিছু। যেভাবে আমরা 2025-এ করেছিলাম মহা মিট আপ, সেইখানে যেমন আমাদের পুরুলিয়ার ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরেছিলাম আমরা, আমাদের গাছ জীবনদান, সেই সমস্ত কিছু আমরা সমাজ সচেতন বার্তা। তো এই বছরও সেম থাকবে, আমাদের যে ছৌ নাচ থেকে শুরু করবো আমরা, আচ্ছা, করম নাচ, জাওয়া নাচ, এবং আমাদের তাইকন্ডু, যে সেলফ ডিফেন্স, সেই সমস্ত কিছু আমরা এইভাবে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, তো ঝুমর বলে কিছু আছে কি? ঝুমরের কিছু শিল্পী আসবে কি? ঝুমর শিল্পী মানে গত বছর কিছু কিছু কমেন্ট আসছিল যে ঝুমরটা আমাদের একটা বেশ একটা ইয়া আছে আর কি। তো ঝুমরের কোনো মুখ বলছে আমরা দেখতে পাইছিলাম না, তবে ইয়া ছিল আপনার শিশুপাল। হ্যাঁ, উনি ছিলেন আর কি। তো এরকম যারা ঝুমর সম্রাট, এইবারে অনেকটা কম সময়ের মধ্যে, আগেবারে আমরা 3 মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম, এবারে কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা যতটা সম্ভব হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনভাইট এবারে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর্থিক দিক থেকে একটু অসুবিধা। আগেবারে তো আমরা স্ক্যানার ছাড়িয়েছিলাম এবং একটা কালেকশনের ব্যাপার ছিল। এবারে সমস্ত কিছুটা আস্তিক প্রিয়া, আমি এবং আমার ওয়াইফ দুজনের ম্যানেজমেন্ট বহন করছি। আচ্ছা, তবুও কিছু কিছু বন্ধুরা নিজের স্বেচ্ছায় ডোনেট করে দিচ্ছে। হ্যাঁ, মানা বাধা দেওয়া যাচ্ছে না, তাদের ভালোবাসা। তো ফোন করা হয়েছে আমাদের যারা পুরাতন শিল্পী আছেন তাদেরকে ইনভাইট আমরা কার্ডের মাধ্যমে করব। আজকে কার্ড পাইছি আমরা। আচ্ছা, তো কতজন উপস্থিত থাকেন সেটা এখন বলতে পারছি না। আচ্ছা, যাই হোক, মানে থাকবে কিছু একটা হোক, থাকবে কি আর কি। তো এখন কথা হচ্ছে যে যদি সেখানে আপনার ওই রবীন্দ্র ভবনে প্রবেশ করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে আর কি? ধরুন আমি আলে কি প্রবেশ করতে পারবো? না, এখানে একমাত্র যারা ক্রিয়েটার আছেন তারাই বিশেষ করে মানে এখানে প্রবেশ অনুমতি। আচ্ছা, এবং যারা দর্শক মন্ডলী যদি কেউ দেখতে ইচ্ছুক তারাও অবশ্য আসতে পারে, কিন্তু যারা ক্রিয়েটার তারা এন্ট্রি আমাদের গেটে যারা থাকবে ছেলে মেয়েরা, তারা এখানে তাদের আইডি ফোনে দেখাবে, আইডি এন্ট্রি হবে, আচ্ছা, এবং নাম এন্ট্রি হবে, তার প্রবেশ হবে। আচ্ছা, যাই হোক, মানে আপনারা যারা যা ভিডিও করেন আপনাদের নিজেদের ইয়া দেখাবেন চ্যানেল বা আপনার ফেসবুক পেজ, তাতে আপনাকে ধরে নেবে যে কিরকম আর কি আছে। তো অনেক লোকের ব্যক্তিগত একটা একটা করে তো সবারই আছে ফেসবুক, তো তারাও কি এলাও আছে নাকি? মানে শুধু ধরুন উনা তো কি বলবো, ও ভিডিওই করে না, এরকম অনেক লোক আছে, তবুও দেখো খোলা আছে আর কি। হ্যাঁ, তারাও এলাও আছে, এই জন্য যে এটা তো সম্পূর্ণ বিনামূল্যে একটা আনন্দ উৎসব। আচ্ছা, হ্যাঁ, সবাইকে এন্টারটেইনমেন্ট করার জন্য, এবং এক জায়গায় যে আমাদের বাৎসরিক একটা অনুষ্ঠান যদি আমরা করে থাকি আমাদের ফেসবুক পরিবারকে নিয়ে, তো যারা
নতুন আছে যারা শুরু করেছে তারা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে আর কি, অতি সহজেই সফলতা কিভাবে পাওয়া যায় সেই জিনিসটা আর কি পারবে, তার জন্য আচ্ছা, আচ্ছা। সকলেরই এন্ট্রি আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা অবাধ প্রবেশ যেটা বুঝতে পারলাম, যে অবাধ প্রবেশ, কেউ আর বাদ থাকছে না আর কি। তো দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সেরকম বড় মুখ কাকে কাকে দেখতে পাবো আমরা এই বড় স্টেজে? বড় মুখ বলতে গেলে এখন অনেকেই আছেন আমাদের পুরুলিয়ায় যারা ভাইরাল আছেন, পুরুলিয়ার বাইরে যারা আছেন। হ্যাঁ, হ্যাঁ, আমাদের অনেক। যেটা ছিল নাই, যেটা আপনার 25-এ ছিল না, যেটা আচ্ছা, সেরকম নতুন মুখ। নতুন মুখ বলতে গেলে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আসছেন, বিষ্ণুপুর থেকে আমাদের দিলখান্দা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দিলদা যিনি সমাজসেবী এবং সমাজসেবী। মিলিয়ন ফলোয়ার্স, একটা বড় মুখ এই। অবশ্যই হ্যাঁ। উনার যে দেখেছি, উনার সত্যি এই যে কাজ, তার কাজকে সব সময় সম্মান জানায়, যে কোনো মানুষের সম্মান জানায়। এত মানুষের কাছে প্রিয় হয়ে আছে যে ভাবা যায় না। পুরুলিয়া আমরা কন্টেন্ট ক্রিয়েটারে যেগুলো ধরতে পারিনি, সেটা কিন্তু ওখানে থেকে এসে পর ধরেছে এবং মানুষকে সেরকম ভাবে কিন্তু সম্মান প্রদর্শন করেছে, সাহায্য করেছে আর কি। তো উনাকা দেখতে পাওয়া মানে বিরাট ব্যাপার আছে আর কি। দিল এবং খান আমাদের ইন্ডাস্ট্রি এবং যারা আমাদের পুরুলিয়াকে অনেক দিন থেকে ধরে রেখেছে, আমরা যারা অনেক কিছু শিখাইছে, হ্যাঁ। তারাও আমাদের গুরুজনরা থাকবেন। যেমন আমাদের সুধীন অধিকারী মহাশয় আছেন, আমাদের আচ্ছা। স্বপন হুজুরি মহাশয় আছেন, হ্যাঁ। আমাদের সুনীল স্যার আছেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে অনেকেই থাকছে, আপনারা দেখলেন, আর এই যে পুরো ফুল টিমটা আছে। আর আমাদের ক্রিয়েটার তো থাকছে নেই, যারা আমাদের পুরুলিয়ায় ভাইরাল আছে এবং 100K ফলোয়ার্স যারা আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা সমস্ত তথ্য আমরা জেনে নিলাম। তো আর তেমন বেশি ভিডিওটি দীর্ঘায়িত করব না। তো আমরা আরেকটু আমরা জেনে নিই যে যেটা হচ্ছে আপনার গত বছর নানা রকম ঝামেলার মতো হয়েছিল, তো সেই সবগুলা নিয়ে কি বলবেন? যে এটাই আমি বার্তা একটা দিতে চাই দাদার হুম। চ্যানেলের মাধ্যমে, যারা হুম। দর্শক আছেন দাদার, হ্যাঁ, হুম। তাদেরকে বলবো ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে এই বার্তাটা পৌঁছায় বিভিন্ন জায়গায়। এই বছর মেগা মিটআপে যারা আসছেন 1/9/2026 রবীন্দ্র ভবন, ওই মিটআপে আসবেন, সবাই নিজের মনে করে আসবেন। এটা আমার প্রোগ্রাম নয়, এটা সকলের প্রোগ্রাম, আপনাদেরও প্রোগ্রাম, তাই আপনাদেরও কর্তব্য যে সুষ্ঠুভাবে যেন পার হয়। আর অযথা মানে ভুয়া জিনিসটা ছড়াবেন নাই। যারা প্রেজেন্ট থাকবেন, যেটা দেখবেন সেটাই আপনারা প্রচার করবেন। হয়তো আপনাদের ব্যক্তিগত মতামত রাখতেই পারেন যে এটা ভুল, এটা ঠিক। অযথা কিন্তু না এসে কেউ হয়তো ভুল ভ্রান্তি তুলে ধরলেন, ওইটা কিন্তু একটা খারাপ লাগে। মানে কুৎসা রটাবেন না, হ্যাঁ, অযথা কুৎসা রটাবেন না, যা ঘটবে সেটা হয়তো আপনারা দেখাতে পারেন। অবশ্যই। কিন্তু আরেকটা আমি বলি ছোট্ট, হুম। যদি খারাপ দিকটাও আপনারা তুলে ধরেন, সেখানে কিছু ভালো কাজও কিন্তু হয়ে থাকে, সেটাও তুলে ধরবেন। যেমন আগেবারে গত বছর যেটা হয়েছিল আমাদের ছৌ-নাচ, পুরুলিয়া জেলার গর্ব, আমরা ছৌ-নাচ দিয়ে শুরু করেছিলাম। সেখানে প্রায় মিটআপে হয়তো কোথাও আপনারা এই জিনিসটা দেখতে পাবেন নাই, কোথাও এত সমাগমই হয় নাই। পুরুলিয়ায় যেটা হচ্ছে মিটআপ, কোথাও সমাগম হয় না। আর যেটা হয় যে অবাধ এন্ট্রি, এইটাও কোথাও থাকে না, যে মানে কোনো এন্ট্রি নেই। আমরা অনেক জায়গায় দেখছি, আপনার কি বলবো, হয়তো পুরুলিয়া জেলায় দেখেছি, আমরা মেদিনীপুরে দেখেছি, ঝাড়গ্রামে দেখেছি, প্রত্যেক জায়গায় দেখেছি যে অমুক তারিখে মিটআপ, অমুক অমুক আসছে, এন্ট্রি ফি 300, 500, 600, 200 এরকম থাকে। কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি নেই। এটা একটা খুব ভালো জায়গা আর কি। অনেক লোকে হয়তো আর্নিং করতে পারে না, কিন্তু তারাও এখানে আসে, আপনারা শিখতে পারবেন। তো এই যেমন ছো ছিল এবং সেখানে আমরা যে 100 গাছ বিতরণ করেছি, সেই দিকগুলা কিন্তু কেউ তুলে ধরে নাই। হয়তো কোথাও হয়তো পেন্টিং মিস্টেক ছিল, যেটা ব্যানারে মিস্টেক, সেটা নিয়ে ট্রোল হয়েছে। হয়তো খাবারের জায়গাতে ভিড় হয়েছে, ঠেলা গুঁজা হইতেই পারে, স্বাভাবিক, একটা বিয়ে বাড়িতে হয়, সেইগুলা নিয়ে ট্রোল হয়েছে। তো সেই দিকগুলা যেন না হয়, আপনারা মাথায় রাখবেন যে এটা পুরুলিয়া জেলার প্রোগ্রাম, আপনার প্রোগ্রাম। আপনি যদি বদনাম রটান তো সারা পুরুলিয়া জেলা বদনাম হবে। যদি পুরুলিয়াবাসী হয়ে থাকেন তো এই দিকটা একটু নজর রাখবেন। অবশ্য প্রত্যেক জিনিসেরই মানে ছায়া থাকেই, ছায়া কখনো ছাড়বে নাই। তো অতএব হয়তো খারাপ সামান্য কিছু হবে, তো সেটাকে বড় আকারে দেখাবেন নাই, কারণ এরকম মানুষ পাওয়া মুশকিল আছে। রবীন্দ্র ভবন আমি তো বলে দিতে পারছি, অনেক মানুষে এখন ঢুকে নেয় আর কি। সেই মানুষরা কিন্তু প্রবেশ করতে পারবেন। আপনার যেটা ইনডোর স্টেডিয়াম, সেখানেও কিন্তু অনেক মানুষ প্রবেশ করতে পারেনি, সেখানে কিন্তু ইনি করে দেখাচ্ছে। সেটা আর কি কেউ জোর জবরদস্তি বলে না যে আর্থিক আপনাকে সহায়তা করতে হবে, আজও বলে নাই। তো যাই হোক, যদি পারেন তো হয়তো দিবেন, সেটা আলাদা ব্যাপার। অবশেষে আমি একটা কথা বলবো, যে এই যে আমাদের দিবানা গ্রুপের যে টিম আছে, যারা আমাদের সদস্যরা আছে, যারা কাজে লাগে পড়েছে দীর্ঘদিন ধরে, কয়েকদিন ধরে, তাদের এই কঠোর পরিশ্রমে, তাদের মানে অনুপ্রেরণায় যাকে বলে, এই জিনিসটা সম্ভব হয়েছে। যারা আমাদের পাশে দাঁড়াচ্ছে, যে এত বড় বড় যে কাজগুলো হচ্ছে, তার জন্য বড় বড় মাথা আছে,
গুরুজনরা আছে, আমাদের প্রশাসনরা আছে, আমাদের সরকারি আধিকারিকরা আছে, তাদের জন্য সম্ভব হয়েছে, শুধু আস্তিকের জন্য নয়। আমাদের যা টিম আছে, আমাদের সভাপতিরা আছেন, সম্পাদক আছেন, সকলেই আছেন, তাদেরকে নিয়ে আস্তিক দিবানা ফুল টিম। হ্যাঁ, শুধু আস্তিক দিবানা একা হিরো নয়, আমরা সকলকে নিয়ে হিরো, এক একজন সবাই আমরা এক একটা হিরো। অবশ্যই অবশ্যই। হয়তো এনাকে একটু দেখতে পান, হয়তো কি হলো পেজ বড় আছে, হয়তো সেই জন্য এনাকে বেশি আমরা দেখি, তার জন্য ওনাকে বলছে, কিন্তু ইনি বিলিয়ে দিয়েছেন সবাইকে যে সবারই ক্ষমতা নিয়ে আমিও আসি সেই জায়গায়। তো যাই হোক, আর ভিডিওটা তেমন দীর্ঘায়িত করবো না, আমরা সাময়িক একটু জেনে নেবো যে কে কি দায়ভার পেয়েছেন, এখানে মহিলা যারা এসেছেন ওনাদের কাছ থেকেও কিছু জেনে নিচ্ছি। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, আপনার নামটা বলুন। উর্মিলা মাহাতো। আচ্ছা, তো আপনি এখানে উপস্থিত হয়ে কতটা আপনি বুঝতে পারলেন যে সেদিন রবীন্দ্র ভবনে কি রকম আপনার দায়িত্ব আছে আর কি? আমার দায়িত্ব আছে যে যারা আত্মীয় আসবে তাদেরকে বরণ করা। হ্যাঁ। আর আমি খুব খুশি যে এখানে মানে এত সুন্দরভাবে আমাদের পরিচালনা সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আচ্ছা। সকলকে বলবো সকলে আসুন, যেন আমরা শান্তি শৃঙ্খলা ভাবে যেন এই দায়িত্বগুলো পালন করতে পারি। আচ্ছা, আপনিও ক্রিয়েটার? হ্যাঁ, আমিও ক্রিয়েটার। আচ্ছা, যাই হোক, ইনারা বলে এখানে একটা ক্রিয়েটার আছে, ফেসবুক ক্রিয়েটার আপনার জবা, ইনি হয়তো ডান্স করেছে, আপনারা দেখেছেন, তো উনার কাছ থেকেও কিছু বক্তব্য তুলে দিচ্ছে। আচ্ছা, নমস্কার। নমস্কার, আমি জবারানী মাহাতো। আচ্ছা, তো আপনি এখানে কি দায়ভার পেলেন? এমনি নাম এন্ট্রি লেখালেখির। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো কিরকম ভাবছেন যে আজকে এই যে মেগা মিট আপ নিয়ে কি বলবেন? আপনার কতটা ভালো হচ্ছে না কতটা খারাপ হচ্ছে এই আমি জায়গাটা? তো বলবো খুবই ভালো। আগেবারও এসেছিলাম, খুব এনজয় করেছি, খুব আনন্দ করেছি, আর এবারও সেরকমই করতে চাই। আচ্ছা, যাই হোক, আপনারা আনন্দ তো হবে কি, আপনারা যখন পুরুলিয়ার ছো থাকছে, মানে আপনার বিদেশ কাঁপিয়ে আসছে, সেটা পুরুলিয়া তো কাঁপাবে কি, কোনো ব্যাপার নাই। তার সাথে সাথে কিন্তু অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, শুধু এনজয় জায়গার লই, আপনার শিক্ষণীয় ব্যাপার আছে আপনাদের, যেটা অনেকে কিন্তু গাইড করবে, চ্যানেল গাইড করারও মানুষ আছে কি? হ্যাঁ, অবশ্যই আমাদের টেকনিক্যালে আছেন অনেকেই মাস্টার, যারা হ্যাঁ। এই ফেসবুকে বিশেষজ্ঞ, যাদের আইডি ভুল ত্রুটি আছে, ঠিকঠাক নাই, সেই আইডি গুলো ঠিক করার আমরা কিন্তু চিন্তা ভাবনা পরিকল্পনা রাখি প্রতি বছরে। এই বছরে কিন্তু সেই জিনিসটা আমরা তুলে ধরেছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এখানে আছেন, আপনারা জানেন যে সব সময় ইনাকে কি হলো এক ছাতার তলা দেখতে পাওয়া যায় আস্তিক দিবানা গ্রুপের সাথে, তো ইনার কাছে দু এক কথা জানি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনি কিরকম ভাবছেন যে এই বছর গত বছর যেরকম সাজসজ্জার মধ্যে দিয়ে পার হয়েছে, তো এই বছর তার থেকে ভালো না একটু কম হচ্ছে আপনার? আগেবারের মতো এবছরে ভালো হবে, কিন্তু আমরা চাইছি একটু শিথিল করতে, মানে ভিড়টা একটু কমাতে আর কি। আচ্ছা আচ্ছা, তবু যদি হয়ে যায় সেটা আমাদের প্রতি ভালোবাসা। হ্যাঁ। আর আপনি একটা কোশ্চেন করলেন যে হ্যাঁ। আগেবারে হয়তো কি বলেন ঝুমুর শিল্পী ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বলে রাখি, শ্রদ্ধেয় শঙ্কর তন্তুবাই কিন্তু দরবারেই ঝুমুর শিল্পী। হ্যাঁ অবশ্যই, তো উনিও উপস্থিত ছিলেন, এটা একটু ছিলেন উনি আগেবারে। ছিলেন। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, হয়তো উনি হ্যাঁ, ছিলেন। মানভূমটাই বেশি উনাকে ইহা পাওয়া যায় আর কি। দরবারে ঝুমুর শিল্পী হচ্ছে। হ্যাঁ, ভালো ঝুমুর, সেটা শিক্ষাগুরু হচ্ছে সলাবত, একদম। যেটা ঝুমুরের একবারে কি বলে চূড়ান্ত শিখরে, ঝুমুর সম্রাট সলাবত মাহাতোর শিষ্য। কাটা কাটা হয়ে গেল, মানে গুরুটার নাম শুনে সলাবত। একদম। হ্যাঁ, আরেকটা বহুত কথা বলি, গুরু, বড় গুরু। দাদা বললেন অনেকক্ষণ যে আরো অনেক আমাদের পুরুলিয়া তো শুধু ছৌ নাচ আর করম নাচ নয়, হ্যাঁ পুরুলিয়া অনেক সংস্কৃতিতে অনেক নাচ রিপ্রেজেন্ট আছে, হ্যাঁ। অনেক উৎসবও রিপ্রেজেন্ট আছে। অবশ্যই। অতটুকু সময়ের মধ্যে আমরা যতটা করা সম্ভব তুলে ধরা ততটাই করছি। তবু যদি কোনো শিল্পী পারফর্ম করতে চান তো প্লিজ যোগাযোগ করবেন। কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে, অবভিয়াসলি তারা স্টেজে পারফর্ম করবেন আচ্ছা, পুরুলিয়া সংস্কৃতি জগতে। যারা আপনারা দেখাতে চান পারফরমেন্স, আপনারা কিন্তু যোগাযোগ করবেন ইনাদের সাথে, আপনারা কিন্তু সেই সময় দেওয়া হবে। তো যাই হোক, বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা এখানে ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, ছোট্ট একটা শেষ কথা, এই যে মিটআপের যে নাম পরিকল্পনা করেছেন আমাদের এই মুন্নাদা, হ্যাঁ। মেগা মিটআপ। মেগা মিটআপ, সত্যি মেগাই দেখা যায়, প্রত্যেকটা একটা বড় মুখেই দেখা যায়। মেগা মানে হচ্ছে বড় আকার, তো সেই বৃহৎ আকারেই দেখা যায়, এটা প্রত্যেক বছরই আমরা দেখেছি। 1 সেপ্টেম্বর মানে বিরাট ব্যাপার। নমস্কার, ধন্যবাদ।